আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব আধুনিক মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রোবায়োটিক নিয়ে। আধুনিক মাছ চাষে প্রোবায়োটিক একটি অতি গুরুত্বপূর্ণ এবং ফলদায়ক একটি উপাদান। এখন কথা হচ্ছে প্রোবায়োটিক কী? প্রোবায়োটিক আসলে মাছ চাষে ব্যবহৃত এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া যা অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রোবায়োটিকের অধিক চাহিদার ফলে বাজারে আসল নকল নামে বেনামে অনেক প্রকার প্রোবায়োটিক পাওয়া যাচ্ছে। মানসম্পন্ন প্রোবায়োটিক ব্যবহার না করতে পারলে চাষিরা যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মাছের উৎপাদনও আশঙ্কাজনকভাবে কম হবে। এর ফলে আমাদের আমিষের চাহিদার উপর বিরাট একটা প্রভাব পড়বে। এই পর্যায়ে আমরা দেখে নেই কিভাবে পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করব। আমার 3 বিঘা পুকুরের জন্য আমি 100 গ্রাম করে 300 গ্রামের 3টি প্রোবায়োটিক নিয়েছি এবং তার সাথে 3 কেজি লালি নিয়েছি। এখানে লালি বলতে বিভিন্ন জায়গায় এইটার বিভিন্ন নাম রয়েছে, কোথাও ঝোলাগুড়, কোথাও চিটাগুড়, কোথাও লালি নামে পরিচিত। পুরো পুকুরে ছিটিয়ে দিতে যতটুক পানি লাগবে ততটুক পানি নিয়ে 3 কেজি নালি এবং প্রোবায়োটিক একসঙ্গে মিশ্রণ করে ভালোভাবে নাড়াচাড়া করে আধা ঘন্টা কিংবা তার চেয়েও অধিক সময় ভিজিয়ে রাখতে হবে। নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখার পর পুরো মিশ্রণটি সমস্ত পুকুরে সমস্ত জায়গায় সমানভাবে ছিটিয়ে দিতে হবে। বর্তমান চাষ পদ্ধতিতে প্রোবায়োটিকের ব্যবহার অপরিহার্য হওয়ার কারণ অনেকগুলো রয়েছে। তার মধ্যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ বালাই কম হয়, পানির প্যারামিটার ঠিক রাখে, পানির বায়োসিকিউরিটি ঠিক থাকে, পানিতে ক্ষতিকারক অ্যাসিড অ্যামোনিয়া নিয়ন্ত্রণে সহায়তা করে, মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটায়, সেই সাথে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে যা মাছ খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এর ফলে মাছের খাদ্য কম লাগে। খাদ্য কম লাগে বলতে 1 বস্তা যেখানে খাচ্ছিল সেখানে হাফ বস্তা দিবেন তা কিন্তু নয়। হয়তো 20 কেজি খাচ্ছিল, সেইখানে আপনার 15 কেজি খাদ্য লাগবে। পরিপূর্ণ খাদ্য না দিয়ে মাছ চাষ একেবারেই সম্ভব না। মাছ যতটুকু খাবে ততটুকুই মাছকে খাওয়াতে হবে। কম খাওয়ালে মাছ হবে না, আবার বেশি দিলে নষ্ট হবে, পানিতে গ্যাস সৃষ্টি হবে। গ্যাসের প্রভাবের কারণে মাছ ভেসে উঠবে, মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাছ মারা যাবে, আরও নানান সমস্যার দেখা দেবে। বর্তমানে মাছের সমস্যা নিয়ে ডাক্তার কিংবা ফার্মেসিতে গেলে তারা ছুরি কাঁচি দা নিয়ে বসে থাকে। সামান্য সমস্যার কারণে অনেক মোটা অঙ্কের টাকার ঔষধ ধরিয়ে দেয়। তার উপর আবার মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মাছের খাদ্যের অত্যাধিক মূল্য বৃদ্ধি। তাই সকলে মাছ চাষে সচেতন হই, মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে মনোযোগ দেই এবং প্রতি 15 দিন পর পর প্রোবায়োটিক ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।